আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো। আমাদের ভার্সিটি লাইফের শেষ সাবজেক্টের ভিডিও ডিটেলস অফ কনস্ট্রাকশন। আমরা দুইটা ম্যাথ এখান থেকে দেখব। আগে একটা ভিডিও দিছি, ওখানে 3টা ম্যাথ, এখানে 2টা ম্যাথ, এই মোট 5টা ম্যাথ আমাদের এক্সামের জন্য। তো তোমাদের সামনে হয়তো আর এভাবে লেকচার দেওয়া হবে না। আসলে তোমরা কিন্তু সবাই এগুলো পারো, কিন্তু ব্যস্ততার কারণে ভার্সিটিতে আসতে পারো না, ক্লাস করতে পারো না, এই কারণেই তোমরা পারো না। নয়তো তোমরা কিন্তু সবাই আমার থেকে ভালো পারো। তো স্যার যেগুলো শেখায় ওইগুলো তোমাদের সাথে শেয়ার করি ভিডিওর মাধ্যমে। যাই হোক, আসলে কতটা হেল্প করতে পারছি জানি না। তারপরও যদি কারোর সাথে মিসবিহেভ করে থাকি, সবাই অবশ্যই ক্ষমা করে দেবা। আর যেহেতু আমাদের এটা এখন বর্তমান অনলাইন দুনিয়া চলতেছে, সবার সাথেই আশা করি যোগাযোগ থাকবে। তারপরও যারা আত্মকেন্দ্রিক, তারা তো আসলে ভার্সিটি শেষ হওয়ার সাথে সাথেই ভার্সিটির পুরা সময়টাই ভুলে যাবে, যে যার মতন থাকবে। তো তারপরও সবার জন্য দোয়া রইল, যে যেখানে থাকুক ভালো থাকুক, আমার জন্য দোয়া করবা। তো ঠিক আছে বন্ধুরা, আমরা সহজ 2টা ম্যাথ দেখবো এখান থেকে। আগের যে ম্যাথগুলো ছিল ওই ম্যাথগুলাই শুধুমাত্র একটু ভেরিয়েশন আছে, ওই ভেরিয়েশনটা শুধু আমরা দেখব। আগেরগুলো আমরা কি করছি, আমরা ট্রাপিজয়েডাল এবং কী বলে ওটাকে, সিপশন রুলসের মাধ্যমে আমরা এরিয়া বের করছি। এখানে আমরা কি করব, ভলিউম বের করব। তো আগের ম্যাথগুলাই ছিল সব এরিয়া, এখন আমরা বের করব ভলিউম। আর ভলিউম বের করব, আর এখানে যে ভেরিয়েশনটা আসবে সেটা আমরা যখন এরিয়া বের করছি তখন অর্ডিনেটের যে বা অফসেটের যে ভ্যালুগুলো আছে, ভ্যালুগুলো দিয়ে আমরা এরিয়া বের করছি। বাট আমাদের যখন আমরা ভলিউম বের করব তখন আমাদের কি করতে হবে, ভলিউমটা আগে বের করতে হবে, এরিয়াটা বের করতে হবে, তারপর ভলিউম বের করতে হবে। আর যদি সরাসরি এরিয়া দেওয়া থাকে তাহলে আমাদের আর এরিয়া বের করতে হবে না। আচ্ছা, আমরা ম্যাথ দেখি, তাহলে আরও বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমাদের একটা ম্যাথ বলছে যে অ্যান এম্বাঙ্কমেন্ট অফ উইথ 10 মিটার, অর্থাৎ প্রস্থ দেওয়া আছে আমাদের 10 মিটার, অ্যান্ড সাইড স্লোপ দেওয়া আছে একটা, এবং রিকোয়ার্ড টু বি মেড অন এ গ্রাউন্ড হুইচ ইজ লেভেল ইন এ ডিরেকশন ট্রান্সভার্স টু দ্য সেন্টার লাইন, দি সেন্টার হাইট অ্যাট 40 মিটার ইন্টারভেলস, অর্থাৎ একটা থেকে আরেকটা ডিস্টেন্স 40 মিটার। আর অ্যাজ ফলোস, অর্থাৎ আমাদের ভ্যালুগুলো দেওয়া আছে 0.9, 1.25, 2.15, 2.50, 1.85, 1.35 অ্যান্ড 0.85। আমাদের কী করছে বলছে, আমাদের ক্যালকুলেট দ্য ভলিউম অফ আর্থ ওয়ার্ক অ্যাকর্ডিং টু, অর্থাৎ ট্রাপিজয়েডাল ফর্মুলা এবং প্রিসমোডাল ফর্মুলা দিয়ে আমাদের কী করতে বলছে, আমাদের ভলিউমটা বের করতে বলছে। তো আমাদের এখানে কোঅর্ডিনেটর কি আছে, বা অর্ডিনেটর আমাদের ভ্যালুগুলো দেওয়া, বাট আমাদের সরাসরি কিন্তু এরিয়া দেওয়া না, যেহেতু মিটার তার মানে ভ্যালু দেওয়া। যদি স্কোয়ার থাকতো তার মানে এরিয়া দেওয়া, এটা তো আমরা সবাই জানি। তো আমাদের ভলিউম বের করতে হলে আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের এরিয়াটা বের করে নিতে হবে। ওকে, তো এরিয়া বের করার জন্য আমরা এখানে যে সূত্রটা ইউজ করব সেটা প্রস্থ ইন্টু স্লোপ ইন্টু আমাদের যে হাইটগুলো দেওয়া আছে বা আমাদের যে ভ্যালুগুলো দেওয়া আছে অর্ডিনেটের অথবা অফসেট ইন্টু আবার অফসেট। ওকে, তো আমাদের প্রথম যে ভ্যালুটা বা এই ভ্যালু দেওয়া আছে, অর্থাৎ অর্ডিনেটের হাইট দেওয়া আছে 0.90, এইটা দিয়ে আমরা কি করব, প্রথম সেকশনের এরিয়াটা বের করব। তো বি তো সেম থাকবে, বি প্রস্থ, এই যে আমাদের বি 10 মিটার দেওয়া কোশ্চেনে। তো 10 ইন্টু স্লোপ আমাদের কোনটা নেব, স্লোপ আমাদের যেটা প্রথমে আছে এক্সের যে স্লোপটা, সেই স্লোপটা নেব। তো এখানে 1 ইন্টু 1/2, এটাকে যদি আমরা রাউন্ড ফিগারে নিই তাহলে আমাদের আসে 1.5। তো 1.5 যদি আসে, কিভাবে আসে, 2 1 2 আর 1 3, ওই সমস্ত অর্থাৎ 1/2, এটাকে যদি আমরা কি করি, 1 দিয়ে 2 রে গুণ করব, আর 1 যোগ হয়ে যাবে, তাহলে এখানে উপরে থাকে 3, নিচে তো 2 আছে। তো এটা যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে 1.5 আসে। ওকে, এটা আমরা সবাই জানি, শিশু শ্রেণীর পড়াশোনা এগুলা। তো ফার্স্ট আমাদের হাইট 0.9, অর্থাৎ এইচ 0.9, আবারও একই ভ্যালু 0.9, আর এস এর স্লোপ 1.5, আর বি প্রস্থ। ফার্স্ট সেকশনের আমাদের এরিয়া আসে 10.22 মিটার স্কোয়ার।
এরপর হচ্ছে সেকেন্ডটা আমরা সেমভাবে করব, সেকেন্ডটাও এই একই সূত্র দিয়ে বি তো 10 কমন ইন্টু হচ্ছে 16 1.5 ইন্টু হচ্ছে সেকেন্ডটার হচ্ছে হাইট কত আছে বা অর্ডিনেটের হাইট 1.25, তো 1.25 এখানে 1.25 ক্যালকুলেশন করলে আসে 14.84 মিটার স্কোয়ার। এরপর হচ্ছে 3 নম্বরের হাইট দেওয়া আছে 2.15, তো পোস্ত একই, স্লোপ একই, শুধু এইচের ভ্যালুটা চেঞ্জ হবে 2.15। সবগুলো একইভাবে আমরা একেবারে 0.85 পর্যন্ত বের করব, অর্থাৎ 60টা হচ্ছে আমাদের অর্ডিনেটের হাইট দেওয়া আছে, 60টা আমরা বের করব একই সিস্টেমে, অর্থাৎ পোস্ত তো একই, স্লোপ তো একই, ইন্টু হচ্ছে শুধু এইচের মানটা পরিবর্তন হবে। এখানে লাস্ট যেটা সেটা হচ্ছে 0.85 ইন্টু হচ্ছে 0.85 ক্যালকুলেশন করলে 9.58 মিটার স্কোয়ার। এরপর আমাদের এখানে বের করতে বলছে ভলিউম কির মাধ্যমে, ট্রাপিজয়েডাল সূত্রের মাধ্যমে এবং পিজমোডাল সূত্রের মাধ্যমে। তো কি বলে ট্রাপিজয়েডালের যে ফর্মুলাটা আগে যেটা আমরা দেখছি এখানেও সেম একই হবে, কোনো পরিবর্তন নাই, অর্থাৎ কমন ডিস্টেন্স, অর্থাৎ একটা অর্ডিনেট থেকে আরেকটা অর্ডিনেটের মধ্যবর্তী যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে কমন ডিস্টেন্স। তো কমন ডিস্টেন্স আমাদের এখানে কত দেওয়া, কমন ডিস্টেন্স হচ্ছে আমাদের এখানে 40 দেওয়া, অর্থাৎ 40 দেওয়া, ডিভাইডেড বাই হচ্ছে 2, অর্থাৎ ট্রাপিজয়েডালের যে সূত্র ডি ডিভাইডেড বাই হচ্ছে 2 ইন্টু হচ্ছে ফার্স্ট অর্ডিনেট প্লাস হচ্ছে লাস্ট অর্ডিনেট প্লাস হচ্ছে 2 ফার্স্ট এবং লাস্টের মধ্যবর্তী যতগুলো অর্ডিনেট আছে তার যোগফল। তো আমাদের এখানে আমরা দেখব যে আমাদের ফার্স্ট অর্ডিনেট হচ্ছে 10.22, তো আমাদের ফার্স্ট অর্ডিনেট হচ্ছে 10.22 প্লাস হচ্ছে লাস্ট অর্ডিনেট আমাদের বের হয়েছে 9.58, তো আমাদের 9.58। এরপর মাঝখানে যতগুলো অর্ডিনেট আছে সবগুলো আমরা কী করে দেবো, যোগ করে দেবো। মাঝখানে আছে হচ্ছে আমাদের প্রথমটা দ্বিতীয়টা গেলে থাকে, মাঝখানে থাকে 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা ভ্যালু আছে। ক্যালকুলেশন করলে আমাদের হচ্ছে ট্রাপিজয়েডালে যে ভলিউমটা চলে আসবে। ট্রাপিজয়েডাল ফর্মুলায় আমাদের ভলিউম আসে 5096.4 মিটার কিউব। এরপর আমাদের আরটা বের করতে বলছে পিজমোডাল ফর্মুলা হচ্ছে আমাদের যে সিপশনের যে ফর্মুলাটা আর পিজমোডাল ফর্মুলাটা একেবারে সেম, কোনো ভেরিয়েশন নাই। যেমন অর্থাৎ কমন ডিস্টেন্স ডিভাইডেড বাই হচ্ছে 3, তারপর হচ্ছে ইন্টু হচ্ছে ফার্স্ট অর্ডিনেট প্লাস হচ্ছে লাস্ট অর্ডিনেট প্লাস 4 ফার্স্ট এবং লাস্টের মধ্যবর্তী যতগুলো জোড় অর্ডিনেট আছে তার ভ্যালুগুলোর যোগফল, এবং 2 প্লাস হচ্ছে 2 ইন্টু হচ্ছে ফার্স্ট এবং লাস্টের মধ্যবর্তী যতগুলো বেজোড় অর্ডিনেট আছে তার যোগফল। ওকে, আমরা দেখি। তো আমাদের ফার্স্ট অর্ডিনেট হচ্ছে 10.22 এবং লাস্ট অর্ডিনেট হচ্ছে 9.58। এরপর হচ্ছে আমরা দেখব যে এখান থেকে আমাদের জোড় অর্ডিনেট কয়টা আছে, 1 আর 2, লাস্টেরটা, প্রথমটার শেষেরটা তো শেষ, এই দুইটা তো আর আসবে না। মধ্যবর্তী যে ভ্যালুগুলো আছে এর মধ্যে থেকে জোড় যে অর্ডিনেটগুলো সেগুলো প্রথমে যাবে 4-এর সাথে গুণ হয়ে, তো 2 জোড়, এরপর হচ্ছে 3 বিজোড় 4, তার মানে 2 যাবে, 4 যাবে, আর হচ্ছে 6 যাবে, 3টা যাবে, 3টে ভ্যালু যাবে। তো আমাদের 2 নম্বর হচ্ছে 14.84, চতুর্থ নম্বর হচ্ছে 34.38 এবং ষষ্ঠ নম্বর হচ্ছে আমাদের 16.23। এরপর 2 ইন্টু এটার সাথে মধ্যবর্তী যতগুলো বেজোড় অর্ডিনেট আছে সেগুলো যাবে, 3 নম্বর যাবে, 5 নম্বর যাবে, এই দুইটাই আছে। তো 3 নম্বর হচ্ছে 28.43 এবং 5 নম্বর হচ্ছে 23.63। এটা যদি আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে আমাদের পিজমোডাল ফর্মুলায় ভলিউম আসবে 5142.9 মিটার কিউব। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখানে কি পরিবর্তন আসতে পারে, এখানে পরিবর্তনটা আসতে পারে, দেখা যায় যে এগুলা যে আমাদের যে ভলিউমটা আমরা মিটার কি বলে এরিয়াটা যে আমরা বের করে নিছি, এখানে সরাসরি কিন্তু এরিয়া দিয়ে দিতে পারে। হ্যাঁ, সরাসরি এরিয়া দিয়ে দিলে শুধু আমাদের কাজ শুধুমাত্র এইটুক কাজ, অর্থাৎ এই যে আমাদের ফর্মুলা দুইটা দেওয়া আছে এই দুইটা ফর্মুলা দিয়ে শুধু আমরা কাজ করে নেব। আর যদি আমাদের এখানে ভ্যালু দেওয়া থাকে, এরিয়া না দেওয়া থাকে, তাহলে কিন্তু আমাদের এই এরিয়াটা আগে বের করে নিতে হবে, তারপর হচ্ছে আমাদের কী কাজ করতে হবে, আমাদের ফর্মুলার মাধ্যমে হচ্ছে আমাদের ভলিউমটা বের করতে হবে। তো এখানে এইটুকু পরিবর্তন হতে পারে, আর হচ্ছে যে এই অর্ডিনেট এখানে 7টা দেওয়া আছে, ওখানে 9টা থাকতে পারে, আর কম বেশি থাকতে পারে। এই তো আমাদের লাস্ট আরেকটা ছোটো ম্যাথ আছে, সেটা হচ্ছে আমাদের যে পুকুরের ম্যাথ, যে এখানে কী বলা আছে যে অ্যান এক্সকাভেশন ইজ টু বি মেড ফর এ রিজার্ভার 40 মিটার লং অ্যান্ড 30 মিটার ওয়াইড অ্যাট দ্য বটম, অর্থাৎ একেবারে নিচের যে স্থান সেই স্থানের আমাদের দৈর্ঘ্য প্রস্থের মাপ দেওয়া আছে, অর্থাৎ পুকুরের একেবারে নিচেরটা দেওয়া আছে। দি সাইড স্লোপ অফ দ্য এক্সকাভেশন হ্যাজ টু বি 2:1, একটা সাইড স্লোপ দেওয়া আছে। ক্যালকুলেট দ্য ভলিউম অফ আর্থ ওয়ার্ক, আমাদের এখান থেকে ভলিউম বের করতে বলছে। If the depth of excavation is 5 meter, assume level ground at the site. আচ্ছা, তো আমাদের এখানে একটু দেখাই যে আমাদের চিত্রের মাধ্যমে যে আমাদের একেবারে বটমের যে কি বলে যে এটা ডাইমেনশনটা, সেই ডাইমেনশনটা দেওয়া আছে।
তো আমরা যদি এটাকে কি বলি সেকশন ড্র করি, অর্থাৎ এক পাশ থেকে যদি আমরা দেখি তাহলে দেখব যে এইভাবে আমরা হচ্ছে দেখব যে এই হচ্ছে আমাদের নিচের অংশ, এটা হচ্ছে মিডল অংশ, আর এটা হচ্ছে আমাদের একেবারে টপ অংশ। তো এখান থেকে আমাদের তিনটা অংশের কী করতে হবে, এরিয়া বের করতে হবে। এরিয়া বের করতে পারলে আমরা কি করতে পারবো, ভলিউম বের করতে পারবো। তো আমাদের নিচের ডাইমেনশন দেওয়াই আছে, তো এখানে কোনো কাজ নাই, সরাসরি আমরা নিচের যে ডাইমেনশন আছে তার মাধ্যমে হচ্ছে আমরা এরিয়াটা বের করতে পারবো। তো বটম সেকশন এল দেওয়া আছে 40 এবং বি দেওয়া আছে 30, এরিয়া 40 ইন্টু হচ্ছে 30, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ আসে হচ্ছে 1200 মিটার কিউব। এই হচ্ছে আমাদের বটমেরটা। এরপর হচ্ছে আমাদের মিডেরটা আমরা বের করব, কিন্তু মিডের কিন্তু আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থের মাপ দেওয়া নাই। তো আমরা এখান থেকে দৈর্ঘ্য এবং প্রস্থের মাপটা আমরা বের করে নেব। আমরা সবাই জানি কীভাবে বের করতে হবে। এল বের করার জন্য এলের যে অর্থাৎ লেন্থের যে ভ্যালুটা প্লাস হচ্ছে 2h। তো আমাদের এই হচ্ছে সূত্র, এই সূত্রের মাধ্যমে আমরা হচ্ছে মিডের দৈর্ঘ্য এবং প্রস্থ বের করব। তো নিচের হচ্ছে যে 40 দেওয়া আছে, আমাদের 40 প্লাস এটার সাথে 2h হচ্ছে আমাদের আমাদের যে স্লোপটা সেটা, আর এইচ হচ্ছে আমাদের যে হাইট, অর্থাৎ আমাদের এখান থেকে টোটাল হাইট দেওয়া আছে হচ্ছে 5। তো মিড বরাবর হবে 2.5 এবং মিড থেকে টপ পর্যন্ত হবে কিন্তু 2.5। আমাদের কিন্তু এই 2.5 দেখানো নাই, এই চিত্র নাও থাকতে পারে। তো টোটালটা যেহেতু বলছে, আমাদের টোটাল ডেপথ বলছে কত, এই যে ডেপথ অফ এক্সকাভেশন ইজ 5 মিটার, 5 মিটার টোটাল। তাহলে উপরে হচ্ছে টপ থেকে মিড পর্যন্ত হচ্ছে 2.5, মিড থেকে হচ্ছে বটম পর্যন্ত হচ্ছে 2.5, মোট হচ্ছে 5। তো এইচের ভ্যালু হচ্ছে আমাদের 2.5। তো বি হচ্ছে অর্থাৎ লেন্থ হচ্ছে 40 প্লাস হচ্ছে 2 ইন্টু হচ্ছে এস, অর্থাৎ স্লোপ দেওয়া আছে আমাদের 2 দেওয়া আছে, স্লোপ সাইড স্লোপ 2 ইন্টু হচ্ছে আমাদের যে হাইট 2.5, যদি আমরা যোগ করি তাহলে আমরা হচ্ছে লেন্থ পাবো, মিডের হচ্ছে কী পাবো, লেন্থ পাবো 50। এরপর হচ্ছে বিও সেম সূত্র, বি প্লাস 2 ইন্টু এস। তো বি হচ্ছে মানে কি, বি হচ্ছে আমাদের উইথের যে ভ্যালুটা সেটা হচ্ছে বি 30, নিচে দেওয়া আছে 30, এটার সাথে কি যোগ হবে 2 ইন্টু হচ্ছে অর্থাৎ 2 এবং এসের স্লোপ 2 ইন্টু হচ্ছে এইচ হচ্ছে কত, হাইট হচ্ছে 2.5, ক্যালকুলেশন করলে আসে হচ্ছে 40। তো এরপর হচ্ছে আমরা এল পাইছি, বি পাইছি, এখন আমরা এরিয়া বের করব। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য পাইছি 50 এবং প্রস্থ পাইছি হচ্ছে আমাদের 40, ক্যালকুলেশন করলে আসে আমাদের 2000 মিটার স্কোয়ার। এরপর হচ্ছে আমাদের টপ সেকশন, এই যে একেবারে উপরের যে সেকশনটা, এই উপরের সেকশনে টপ সেকশনের আমরা কি করব, এরিয়াটা বের করব। এখানে আমরা সেম সূত্রের মাধ্যমে, আমাদের কিন্তু টপের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া নাই, সেম সূত্রের মাধ্যমে আমরা কী করব, টপের দৈর্ঘ্য প্রস্থটা বের করব। আচ্ছা, এ হচ্ছে আমাদের টপের দৈর্ঘ্য প্রস্থ মানে কি, বি প্লাস হচ্ছে 2h, এটাই তো সূত্র, যে এই সূত্রের মাধ্যমে আমরা বের করব টপেরটা। তবে এখানে শুধুমাত্র হাইটটা চেঞ্জ হয়ে যাবে, কারণ এখানে হাইটটা চেঞ্জ হয়ে যাবে আর ভ্যালু সব এক থাকবে। তবে এখানে একটু বোঝার বিষয় আছে, বোঝার বিষয়টা হচ্ছে আমরা যদি মিড স্প্যান থেকে টপ স্প্যান পর্যন্ত বের করি তাহলে আমাদের মিটের যে দৈর্ঘ্যপ্রস্থ আছে সেটা আমরা বের করব। মিটের দৈর্ঘ্যপ্রস্থ আমরা বের করছিলাম 50 আর 40, আর হাইট ব্যবহার করব 2.5, কারণ এখান থেকে 2.5 2.5 হবে। কিন্তু আমরা যদি একেবারে বটম থেকে ধরি, আমরা যদি একেবারে বটম থেকে ধরি, অর্থাৎ এই বটম থেকে যদি এই টপেরটা ধরি তাহলে কিন্তু আমাদের ধরতে হবে নিচের যে ডাইমেনশনটা আছে 40 ইন্টু 30, সেক্ষেত্রে আমাদের হাইট হয়ে যাবে 5, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত 5। এই দুইটা কিন্তু মাথায় রাখতে হবে। অর্থাৎ আমরা মিড থেকে ধরলে মিডের দৈর্ঘ্যপ্রস্থ ধরতে হবে। মিডের দৈর্ঘ্যপ্রস্থ আমরা কত বের করছি, 50 এবং 40, এবং হাইটটা ধরতে হবে কোথা, এই যে 2.5। আর যদি আমরা একেবারে বটম থেকে ধরি নিচ থেকে, তাহলে নিচের যে ডাইমেনশন 40 ইন্টু 30 এইটাই বসবে, কিন্তু হাইটটা হয়ে যাবে 5। আচ্ছা, আমরা দেখি, আমি নিচ থেকে ধরছি, তো নিচ থেকে ধরলে বি এর ভ্যালু নিচে দেওয়া আছে কত, 40, লেন্থের জন্য 40 প্লাস আমাদের 2 তো সূত্রের, আর এস হচ্ছে 2, আর হাইট হয়ে গেছে 5, কিন্তু এই যে নিচ থেকে এই পর্যন্ত হচ্ছে 5 হয়ে গেছে, এই যে 5 বসাইছি, ক্যালকুলেশন করলে আসে হচ্ছে 60 মিটার। এবং বিটাও সেম, বি অর্থাৎ পোস্ত আমাদের নিচের জন্য কত দেওয়া আছে 30, তো 30 প্লাস সূত্রের 2 ইন্টু হচ্ছে স্লোপ এসের ভ্যালু হচ্ছে 2 ইন্টু হচ্ছে এইচ হচ্ছে হাইট, টোটাল হাইট হচ্ছে 5, ক্যালকুলেশন করলে আসে 50। বাস, এল পেয়ে গেছি, বি পেয়ে গেছি। এবার আমরা এরিয়া বের করব কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 60 ইন্টু হচ্ছে 50, 3000 মিটার স্কোয়ার। আমাদের এরিয়া বের করা শেষ, এরপর ভলিউম বের করব। এখানে আমাদের ভলিউম বের করার জন্য স্পেসিফিক কোনো সূত্রের কথা বলে নাই যে ট্রাপিজয়েডাল সূত্রে বের করো অথবা প্রিজমোডাল সূত্রে বের করো, দুইটা বলে নাই। তো আমরা যে কোনো একটা বসায় আমরা বের করব। তো আমরা প্রিজমোডাল সূত্রে
কী করছি, প্রিজমোডাইল সূত্রের মাধ্যমে হচ্ছে ভলিউমটা বের করছি। তো প্রিজমোডাইল সূত্রের মাধ্যমে যদি আমরা ভলিউম বের করি, তো আমাদের সূত্র কি, যে কমন ডিস্টেন্স ডিভাইডেড বাই 3 ফার্স্ট অর্ডিনেট প্লাস লাস্ট অর্ডিনেট প্লাস হচ্ছে 4 ইন্টু হচ্ছে যে ফার্স্ট এবং লাস্টের মধ্যবর্তী যতগুলো জোড় অর্ডিনেট আছে তার যোগফল প্লাস হচ্ছে 2 ইন্টু হচ্ছে লাস্ট এবং ফার্স্টের মধ্যবর্তী যতগুলো বেজোড় অর্ডিনেট আছে তার যোগফল। আচ্ছা, তো এখানে আমাদের যে কমন ডিস্টেন্স ডি একটা, অর্থাৎ তিনটা আমাদের যদি অর্ডিনেট থাকে, একটা দুইটা তিনটা, তো এটার মধ্যবর্তী ডিস্টেন্স কত করে আছে, আড়াই করে আছে। তার মানে ডি এর ভ্যালু হচ্ছে 2.5 ডিভাইডেড বাই হচ্ছে 3। ফার্স্ট অর্ডিনেট আমাদের প্রথম অর্ডিনেট, অর্থাৎ প্রথমটা হচ্ছে আমাদের বটম সেকশনটা আমরা আগে বের করছি, তো এটা হচ্ছে 12 এবং লাস্ট হচ্ছে আমাদের কত 3000, অর্থাৎ ফার্স্ট এবং লাস্ট অর্ডিনেট হচ্ছে 3000। তো ফার্স্ট এবং লাস্ট অর্ডিনেটের যোগফল প্লাস হচ্ছে 4 ইন্টু ফার্স্ট এবং লাস্টের মধ্যবর্তী সব জোর যে অর্ডিনেটগুলো আছে সেটা। তো আমাদের ফার্স্ট এবং লাস্টের মধ্যে দেখি 1 2 নাম্বার, 2 তো আমাদের জোর, তার মানে হচ্ছে একটাই আছে। তো আমাদের অর্ডিনেট জোর হচ্ছে একটা, 4 ইন্টু হচ্ছে 2000, মাঝখানের যেটা 2000 ইন্টু হচ্ছে 2 ইন্টু মাঝখানের যে যত বেজোর অর্ডিনেট আছে, তো 1 2 3 নাই, আর নাই, ফার্স্ট আর লাস্টে তো শেষ, ওটা তো আর যাবে না। এই ফার্স্ট এবং লাস্টের মধ্যবর্তী যেগুলো সেগুলোর ভিতর দেখতে হবে যে বিজোড় আছে কিনা, সেগুলোর মধ্যে বিজোড় একটাও নাই, তার মানে হচ্ছে 2 ইন্টু 0, এটা কিন্তু 0 হয়ে গেছে। একেবারে সেম আগের সূত্রের ফর্মুলাগুলোই কিন্তু একেবারে শেষ পর্যন্ত আসছে, শেষ ভিডিও পর্যন্ত। তো তারপর আমরা ক্যালকুলেশন করব, ভি এর মানটা পেয়ে যাবো, আমাদের অ্যান্সার শেষ। তো এই হচ্ছে আমাদের 5টা ম্যাথ, প্রথম ভিডিও থেকে শুরু করে অবশ্যই শেষ ভিডিও পর্যন্ত দেখবা, নয়তো কেউ বুঝবে না। তো সকলে ভালো থাকবা, আর হয়তো তোমাদের মাঝে বকবক করা হবে না, আর হচ্ছে মজাও করা হবে না। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।